কিভাবে সম্ভব বাংলাদেশে এত অল্প সময়ে এবং এত অল্প খরচে কোনো রকম ঝামেলা ছাড়া পাসপোর্ট করা? আসসালামু আলাইকুম। গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কোনো দরবেশ বাবার সাহায্য ছাড়া কোনো প্রকার ঝামেলাহীনভাবে একদম লিগ্যাল উপায়ে মাত্র 18 দিনের মাধ্যমে আমি পাসপোর্ট করেছি, হাতে পেয়েছি। তো অনেকেই আমার কাছে ফোন দিয়ে এবং কমেন্টের মাধ্যমে কিংবা ইনবক্সে মেসেজ দিয়ে জানতে চাইছেন যে কিভাবে সম্ভব বাংলাদেশে এত অল্প সময়ে এবং এত অল্প খরচে কোনো রকম ঝামেলা ছাড়া পাসপোর্ট করা। আমি আজকে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি একদম ক্লিয়ারলি। প্রথমত আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন অথবা আপনি ঘরে বসে নিজে মোবাইলের মাধ্যমে ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিজে একটা অ্যাপ্লিকেশন করে নেবেন পাসপোর্টের জন্য। তারপর সবকিছু ফিল আপ করে যখন আপনি ফাইনালি আবার চেক করে সাবমিট করবেন, এই সাবমিট করার পর আপনি হচ্ছে একটা আবেদনপত্র পাবেন এবং একটা সামারিজ পেপার পাবেন যেটাতে আপনার কত টাকা ফি প্রদান করতে হবে সেটা নিচে দেওয়া থাকবে। তারপর আপনি এগুলো প্রিন্ট করবেন এবং যেকোনো একটা বিকাশের দোকান থেকে একটা চালান কেটে নেবেন। আপনি যদি বিকাশে চালান কাটেন কাটতে পারেন, কোনো সমস্যা নেই, কিংবা ব্যাংক থেকেও চালানটা কাটতে পারেন। আপনি যেখান থেকে চালানটা কাটেন না কেন আপনাকে একটা চালান কপি দিয়ে দিবে। তো এই চালান কপি এবং আবেদনপত্র, সামারিজ পেপার এগুলো নিয়ে সাথে দিবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কাগজ, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে একটা সার্টিফিকেটের ফটোকপি এবং যে প্রতিষ্ঠানে পড়েন ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ড অথবা একটা প্রত্যয়নপত্র, অথবা আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি অথবা একটা প্রত্যয়নপত্র সাথে সংযুক্ত হিসেবে দিবেন। আর যদি এগুলো কিছুই না থাকে তাহলে কিচ্ছু দেওয়ার দরকার নাই। আপনি এর আগে যেইগুলো দেখেছেন সেগুলো দিলেও চলবে। তারপর আপনি ডিরেক্ট চলে যাবেন পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে গেটে ঢোকার সময় আপনাকে একটা সিল দিবে এবং একটা সিরিয়াল নাম্বার দিবে। ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি চলে যাবেন যে নির্দিষ্ট কক্ষে আপনার প্রথম পেপারসগুলো চেক করবে, সেই নির্দিষ্ট কক্ষে গিয়ে সিরিয়াল ধরবেন সিরিয়াল নাম্বার অনুসারে। তারপর সেখানে সিরিয়াল শেষ হওয়ার পর আপনি নির্দিষ্ট কক্ষে গিয়ে আপনার পেপারসগুলো দেখাবেন। দেখানোর পর তারা চেক করে আপনাকে একটা সিল দিয়ে দিবে এবং বলে দিবে অত নাম্বার রুমের সামনে গিয়ে সিরিয়াল ধরুন। তো আপনি হচ্ছে যেই রুম নাম্বারটা বলে দিবে সেই রুম নাম্বারের সামনে গিয়ে সিরিয়াল ধরবেন এবং এই সিরিয়াল ধরার পর আপনার সিরিয়াল আসলে তখন গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ছবি দিবেন। এই কাজটা সম্পূর্ণ হওয়ার পর আপনার পেপারসগুলো আপনার কাছ থেকে নিয়ে যাবে এবং আপনাকে একটা ডেলিভারি রিসিট ধরিয়ে দিবে। এই রিসিটটা আপনি খুব সাবধানতার সাথে সংরক্ষণ করে রাখবেন আপনার নিজের কাছে। যদি সম্ভব হয় তাহলে আমি আমার ডেলিভারি রিসিটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই ডেলিভারি রিসিটের নিচে একটা নাম্বার থাকবে। এই নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন পাসপোর্ট চেক। তারপর যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে গিয়ে ওই নাম্বারটা দিবেন এবং আপনার জন্ম তারিখটা দিবেন। তারপরে হচ্ছে আই এম এ হিউম্যান এটাতে টিক মার্ক দিবেন, দিয়ে দেওয়ার পরে চেক দিবেন। দেওয়ার পরে উপরে আসবে আপনার পাসপোর্টটা কি অবস্থায় আছে। তারপর ৭ থেকে ৮ দিনের মধ্যে আপনাকে পুলিশে ফোন দিবে। যদি কাগজপত্রতে কোনো ধরনের ঝামেলা না থাকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পুলিশ আপনাকে বলবে, আপনাকে নাম ঠিকানা অনেক সময় জিজ্ঞেস করে তারপর ভেরিফাই করে দিবে, অথবা অনেক সময় বলতে পারে যে আপনি এসপি অফিসে কিংবা থানায় আসুন। মানে উনি যেখানে থাকবে সেখানে আপনাকে ঠিকানা দিবে। তারপর আপনি হচ্ছে আপনাকে কিছু পেপারসের কথা বলে দিবে, সেই পেপারসগুলো নিয়ে যাবেন। সেই পেপারসগুলো হয় সাধারণত আগের পেপারসগুলোর মতোই নিজের এনআইডি কার্ডের ফটোকপি, বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান অফিস থেকে অথবা পৌরসভার মেয়র থেকে আপনাকে জাতীয়তা সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে বলে সেটা নিয়ে যেতে হবে, এবং বিদ্যুৎ বিলের কাগজ। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে একটা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, অথবা আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার যে চাকরিরত যে আইডি কার্ড থাকবে সেটা ফটোকপি, অথবা আপনি একটা প্রত্যয়নপত্র নিয়ে যাবেন। সেটা আপনাকে পুলিশ নিজেই বলে দিবে। তারপর সেখানে আপনি হচ্ছে তার ঠিকানা মতো যাবেন, গিয়ে আপনি আপনার পেপারসগুলো তাকে প্রদর্শন করবেন। করার পর তারপর সে আপনাকে চলে যেতে বলবে। এখানে আপনি কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না যদি আপনার কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকে। যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি আপনার চাহিদা মতো পুলিশকে বলবেন যদি পুলিশে কোনো ঝামেলা করে, এবং এখানে কোনো ধরনের টাকা পয়সা দেওয়ার দরকার নাই, কারণ আমাদের একটা টাকাও লাগে না, ইশারা ইঙ্গিতেও পুলিশ চায় না। আর এখন বর্তমানে দেশের পরিস্থিতির কথা আপনারা খুব ভালোভাবেই জানেন। তারপর ওখানকার ঝামেলা মিটিয়ে আপনি বাসায় চলে আসবেন, পুলিশ আপনাকে পাঠিয়ে দিবে। তারপর আপনি আবার চেক করতে থাকবেন আপনারটা ভেরিফাই হয়েছে কিনা। আশা করি ১ থেকে ২ দিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি আবার ওই আগের নিয়মে চেক করতে থাকবেন আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা। আপনার হচ্ছে ভেরিফাই হয়ে যাওয়ার পর ফাইনাল ভেরিফিকেশনের জন্য এটা পরে থাকবে। তারপর ১-২ দিনের মধ্যে আবার এটা প্রিন্টিং এর জন্য পাঠাবে। প্রিন্টটাও হয়ে যাবে ১ দিনের মধ্যে। তারপর আপনারটা হচ্ছে ইস্যুর জন্য রেডি করা হবে। তারপর আপনার নিকটস্থ যে পাসপোর্ট অফিস আছে, আঞ্চলিক পাসপোর্ট অফিস আপনার জেলার, সেই পাসপোর্ট অফিসে ১-২ দিনের মধ্যে পাঠাবে। তারপরে আপনার পাসপোর্ট অফিসে আসার পর যদি দেখেন যে আপনার ডেলিভারি ডেটের আগেই চলে আসছে তাহলে আপনি কালেক্ট করতে পারবেন। যেমন আমার হচ্ছে ১১ই সেপ্টেম্বরে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু আমি ৮ সেপ্টেম্বরে গিয়ে নিয়ে আসছি। আরো আগে নিয়ে আসতাম। ৫ সেপ্টেম্বরে আমার পাসপোর্টটা চলে আসছিল, কিন্তু তারপরে শুক্র শনিবার বন্ধের কারণে আমি হচ্ছে রবিবারে গিয়ে অর্থাৎ ৮ তারিখে গিয়ে পাসপোর্টটা নিয়ে আসলাম। যদি আপনার পাসপোর্টটা পাসপোর্ট অফিসে চলে আসে, আপনি দেখেন আপনার এসএমএস লাগবে না, কোনো মেইল লাগবে না, কোনো ফোন লাগবে না, কিছু লাগবে না। আপনি জাস্ট আপনার ওই যে ডেলিভারি রিসিটটা যেটা প্রথম দিন আপনাকে দিয়েছিল সেই ডেলিভারি রিসিটটা নিয়ে যাবেন, নিয়ে কাউন্টারে জমা দিবেন। দেওয়ার পর আপনাকে একটা টোকেন নাম্বার দিবে। সেই টোকেন নাম্বার অনুযায়ী আপনি সিরিয়াল ধরবেন, অথবা আপনি যদি বেশি পিছিয়ে থাকেন তাহলে আপনি বাইরে গিয়ে রেস্ট করতে পারেন। কিন্তু তারপরে গিয়ে আপনার যখন সিরিয়াল কাছাকাছি আসবে তখন লাইনে দাঁড়িয়ে তারপর গিয়ে নিয়ে আসবেন পাসপোর্টটা। তবে আপনার পাসপোর্ট এক্ষেত্রে অন্য কাউকে দিয়ে আনাতে পারবেন না। আপনার নিজেরটা নিজেকেই কালেক্ট করতে হবে, তখন ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়। তো এই হচ্ছে মূল প্রসিডিওর। তো সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অন্যান্য যে কাগজপত্রগুলো অর্থাৎ সার্টিফিকেট, এনআইডি কার্ড, বাবা মার এনআইডি কার্ড সবকিছুতে আপনার নাম, ঠিকানা সবকিছু একদম ঠিকঠাক রাখবেন।
এই কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার কোনো ঝামেলা নেই। সাধারণত আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি যে কোন পাসপোর্টের জন্য কত টাকা লাগে। আমি রেগুলার পাসপোর্ট করেছি 10 বছর মেয়াদে 48 পৃষ্ঠার, আমার যে টোটাল খরচ হয়েছে সেটার একটা লিস্ট দিয়ে দিচ্ছি। আমার পেমেন্ট করার দরকার ছিল 5,750 টাকা, কিন্তু বিকাশে পেমেন্ট করার কারণে 30 টাকা চার্জ কেটেছে, অর্থাৎ টোটাল হচ্ছে আমার 5,780 টাকা। তারপর আমি চেয়ারম্যান সার্টিফিকেট নিয়েছি মাত্র 40 টাকায়, আর বিভিন্ন ফটোকপি মিলিয়ে যে খরচটা হয়েছে প্রায় 6,000 টাকার কাছাকাছি, আর নিজের যাতায়াত খরচ। এছাড়া আর কোনো এক্সট্রা একটা টাকাও কোথাও লাগে নাই, কোনো দরবেশ বাবার সাহায্য নিতে হয় নাই। আপনি আপনারটা নিজে নিজে করতে পারবেন। শুধু আমি না, আমার একটা কাকা, আমরা একই সাথে করেছি, আমাদের একই সাথে সবকিছু হয়েছে, কারো এক্সট্রা কোনো টাকা লাগে নাই। সো আপনারা নিজেই চেষ্টা করবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিজে নিজে আপনি আপনার পাসপোর্টটা করে নিতে পারেন। ধন্যবাদ।